বেশি না বাপের সম্মান বেশি? এই বাপের সম্মান বেশি না মায়ের সম্মান? আরে আমি আমি একটা কথা বলি, বলো। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। হ্যাঁ। আমি তোমাকে একটা কথা আমার মাথায় ঘোরে সবসময়, মাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, মা সব দিক থেকে বড়, কিন্তু মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হ্যাঁ। হয়? আচ্ছা, আর একটা কথা বলি, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? ইকো দিও না। আব্বা মায়ের থেকে হ্যাঁ বয়সে কেন বড় হয়? হ্যাঁ, কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? মানে হয় না, আবার হয় না বলা যাবে না, কোনো ইন্টু ব্যাপার যদি হয়ে যায়, আব্বা বলবে দিয়ে দে, নাহলে কোথায় নিয়ে পালাবে, ইজ্জত সম্মান সব চলে যাবে নাকি ভাই? অর্থাৎ আমি একটা কথা বলি, তুমি শুরু বলো, আমি তোমাকে শুরু বলি, চলো। হাদিস ও কোরআন, একটু ইকো কমান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন। হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি তাহলে করেছে। কে আগে এলো, বাপ আব্বা না আগে মা? এসছে। কে বাপ বড়? বয়সে বড়, কে বড় হলো? কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। হ্যাঁ। কিন্তু হোজাইবা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে, উল্টো পাল্টা খালি প্রশ্ন করলে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি মায়েদের হ্যাঁ। যদি বলো, মা গো ওই কি বলে বেলেগাছি, বেলেগাছি। বেলেগাছি না, ওইখানে স্টেশনে কি তালদি, বেতবেড়িয়া। বেতবেড়িয়া, মা গো একটু বেতবেড়িয়ায় স্টেশনে গিয়ে ট্রেন চালাও। টোটো চালাও, পারবে? হ্যাঁ, হবে না। মায়েদের বলো তাল গাছে ওঠো, পারবে? পারবে না। আমি দাদাকে বলছি, দাদা ইকো বাড়িয়ে দাও, কমিয়ে দাও, বেশ বাড়াও কমাও, সব করে দিচ্ছে। একটা তুমি মাকে বলো না, মা গো একটু ইকোটা বাড়াও, এমন ইকো দেবে অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো দিবে। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হ্যাঁ হোজাইবা শুনে রাখো, আমি বলছি হ্যাঁ। বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি, মা গো হ্যাঁ। একটু বেস বাড়াও বা ইকো বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। হ্যাঁ। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে। হ্যাঁ। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সে আর বলে। ইকো বাড়াতে পারবে না। আমাদের কিন্তু ঘরে কোনো মেয়েরা- দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, এই উল্টো পাল্টা উল্টো পাল্টা না, সত্যি কথা শোনো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা, করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইবা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া থাকলে সাথে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো। হ্যাঁ। হ্যাঁ, মা জন্ম দিয়েছে, মা কত কষ্ট করেছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা তোমাকে খাইয়ে পরিয়ে এত মোটা সোটা করে যে তোমাকে বড় করে তুললো। এই যা নজর দিচ্ছে আমি রোগা হয়ে যাচ্ছি। শোনো, যাই হোক, তোমাকে যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে দিত? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই বেলেগাছি মরে যাও, হ্যাঁ। এদিকে বারুইপুর আসমা হোটেল রয়েছে, হ্যাঁ। হোটেল থেকে কিনে এনে খাবে। আসমা হোটেলে গিয়ে বলো আমার মা পাঠিয়েছে, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো কেন? ফিরি তাহলে তোর আব্বার কাছে চুরি করতে হবে? কেন চুরি করবে?
এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা কদিন চলবে? আচ্ছা বাদ দাও, একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে কি কষ্ট, তোমার মায়েদের প্রশ্ন করবে, মাগো আব্বা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। নানি বাড়ি চলে যাবে, নানিরা তো বিয়ে দিয়েছে শুধু খাওয়ার জন্য, এমনি শুনবে না, তুমি ভালো করে আচ্ছা বলো, শোনো। সুরে বলো। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ, তুমি কি বিনা বাপেশ? হ্যাঁ। টোটো করে এসছি জানো। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘাত মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকতো না। পিতা না থাকলে মায়েদের জীবন সুখে থাকবে না। কি করে থাকবে? শুধু কাজ করবে, ঝাড় দেবে। হ্যাঁ, মায়েদের কাছে যদি মায়ের স্বামী যদি না থাকে, মায়েদের জীবন সুখী হয় না। আর একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, হ্যাঁ। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, একদম। তাই তো। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন মাকে বেশি সম্মান? কেন? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে হয়ে যাবে, ব্যাস। এই জন্য তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এই জান্নাত কোথায়? এবার 8টা জান্নাত, আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে, আমাকে বলেছে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো। শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ। সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। হ্যাঁ, মায়ের হ্যাঁ, কদমের তলায়। তো মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? তাও তো ঠিক। আচ্ছা ও শোনো, আমি পেয়েছি। কি? মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, মায়ের দাম বেশি, তাহলে মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ, ঠিক আছে, আমি প্রমাণ দেবো। আমি আচ্ছা, কি ভুলভাল আমি করছি? কি তো তোমার কথা বিশ্বাস করছি না? তাহলে- ঠিক আছে, আমি এর উত্তর তোমার নেক্সট টাইমে দিচ্ছি। আজকের হেরে গেলে হ্যাঁ, শোনো, পুকুরে ফেলে দেবো। ঠিক আছে, তুমি হ্যাঁ। পুকুরে ফেলবে আর আমি তোমাকে নদীতে ফেলবো। শোনো, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। তাই নাকি? মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। আহা। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, মাকে খুশি করলে নবী খুশি হয়। মাকে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর মায়ের পায়ের তলায় জান্নাত। অবশ্যই। জান্নাতের পরে কি গো দাদা, কিছু বলবো নাকি? জান্নাতের পরে কি? জান্নাতের পরে বলো। জাহান্নাম। কেউ বলবে যে আমি হ্যাঁ। জাহান্নামে যাবো। জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতে কোথায় গেল ভাই? চলে গেল। কেউ নেই, তুমি কি বলো। করবো? লাগবো একটু? ঠিক আছে, আমি ভাই বলেছে একদম জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত, আর তাহলে জান্নাত, তাহলে আমি একটু লাগি। বলো। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়। তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত, তাহলে মা দামি হয়ে গেল, তাহলে আব্বার কোনো দাম নেই। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল? বাপের পায়ের তলা।
ঠিক আছে বলো। আর শুনবে, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা, আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। শোনো হুজাইফ, আমি এর উত্তর আজকে তোমাকে আর দেব না। কেন দেবে? কেন, ঈদের সময় আর আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। কেন? গলায় মিলেছো তুমি? হ্যাঁ, ঈদের দিন থেকে তো একবারও গলায় মিলোনি আমার সাথে। লাস্টে মিলবো, অনুষ্ঠানগুলো শেষ হোক। শোনো, তুমি এমন বন্ধু, হ্যাঁ। সবাই সবাই জানে তোমার সাথে আমার বহুত বন্ধু, কিন্তু ঈদের দিন নামাজ পড়ে প্রথম তোমার সাথে আমার গলায় মেলা দরকার ছিল, কিন্তু চাঁদ রাতে তো মিলে গেছি। কোথায় মিলেছে? কই, লাল বাবুদা কই? ঈদের নামাজ পড়ে ঈদ মোবারক বলিনি? বললি ওনাকে ভোরবেলা? ওনাকে বলেছে, আমাকে বলেছে? ওই একই ব্যাপার তো না। ওনাকে বলে মানে আমাকে? ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মামা করলে হবে না, চলো। বলো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, তোমার হানিতে কোপন নেই তাই ফাঁকা চেয়ারে আমি তো এটাই বসো। চাইছি, আমি চেয়ারে বসি। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম, বলে এমে ঘান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তারে প্রমাণ। বলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পায়গাম্বারে। পরে মা হাওয়াকে করিল সিজন, হাদিস ও কোরআন। তোমারই বাবা। কেমন দিলাম কালাম দাদা? ঠিক আছে।